সেই আওয়ামী লীগের নেতারও মাঠে নাই, তারাও পালিয়ে গেছে। সুতরাং আমরা লড়াইটা করবো কার সাথে? ঐতিহ্যকে ধরে রাখতে হলে আমাদেরও নিজস্ব লালন করতে হবে, ধারণ করতে হবে এবং আরো ঐতিহ্য তৈরি করিয়ে এটার সাথে যোগ করতে হবে। তাহলে এই ঐতিহ্যটি আমাদের কাছে হবে আনন্দের, অহংকারের, গর্বের। তাই আজকে ধানের শীষ ছাড়া আপনাদের সাথে বিকল্প কিছু নাই। আর বিকল্প যা আছে সেটা সাম্প্রদায়িক শক্তি। আর এই সাম্প্রদায়িক শক্তি যদি দেশের মাথা চাড়া দিয়ে ওঠে তাহলে কি হবে কিছুদিন যাবৎ বুঝতে পারতেছে। আজকে আওয়ামী লীগ নাই, পালিয়ে গেছে, কিন্তু সেই আওয়ামী লীগের নেতারও মাঠে নাই, তারাও পালিয়ে গেছে। সুতরাং আমরা লড়াইটা করবো কার সাথে? কার সাথে লড়াইটা করবো? এখন এই ডিভিশনের খেলোয়াড় হয়ে যদি আমাকে সি ডিভিশনের সাথে খেলতে হয়, সেই খেলায় নিজের যেমন আনন্দ নাই, যারা দর্শক তাদের কোনো আনন্দ নাই। তাই সে কারণে আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে ওই সাম্প্রদায়িক শক্তি তারা জোট হচ্ছে বাংলাদেশে আজকে গণতান্ত্রিক ধারাকে বিষণ্ণ দিয়ে দেশের 12টা বাড়ির জন্য প্রস্তুত। এটা আপনারা ইউটিউবে দেখেন, সোশ্যাল মিডিয়ায় দেখেন, পত্র পত্রিকায় দেখেন, নিজেরা অনুমান করতে পারেন। ফ্যাসিবাদ ভয়ঙ্কর, তার রূপকথা দেখেছি, কিন্তু সাম্প্রদায়িক শক্তি কত ভয়ঙ্কর ফ্যাসিবাদের চেয়ে বেশি। যদি কোনোদিন এই বিপদে পড়েন সেদিন ধীরে ধীরে মরতে হবে আমাদের। কারণ হাজার বৎসরের আমাদের লালিত সংস্কৃতি, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রতিটা পূজা পার্বণ ঈদের একসঙ্গে আনন্দ করি, একসঙ্গে উদযাপন করি। আমি জানি এখানে বিরাট মেলা হয়, যেই মেলাতে আমিও এসেছি অনেক আগে 1962 সালে। আমার এলাকায় আজকে দুটি কর্মসূচি, কিন্তু রাত্রি 10:30টায় আমার কাছে সংবাদ এলো যে আপনাদের এই অঞ্চলে আসতে হবে, কারণ আমার সম্প্রদায়ের সকল ভাই বোনেরা, মুরব্বীরা এখানে উপস্থিত থাকবে। ভালো লাগে একসঙ্গে এত মানুষ দেখতে, মানে শক্তি পাওয়া যায় সবাই যখন একত্রিত হই। কারণ ঐক্যবদ্ধ প্রচেষ্টার কাছে কোন ষড়যন্ত্র টিকেন না। আপনাদের এই বিক্রমপুর শুধু মাঝখানে ধলেশ্বরী নদী, ওই সীমানায় আমি, এই সীমানায় আপনারা। আপনাদের সামনে আমি কম হলো শ্রীনগর, সিরাজদিঘার 100টি গ্রামের নাম বলতে পারি, যিনি আপোষ করলেন না, মাথা মতো করলেন না ফ্যাসিবাদের হাতে, যিনি কারাবরণকে সামনে গ্রহণ করলেন এবং কারাগার থেকে হাসতে হাসতে কারাগারে গেলেন, অসুস্থ অবস্থায় ফেরত আসলেন, আরও তিনি স্বস্তির হলেন না। যথাসময়ে চিকিৎসায় বারণ, উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নেওয়া গেল না। যখন তিনি বাইরে গেলেন, তার শারীরিক নানা জটিলতার কারণে তার প্রধান অসুখের চিকিৎসা এখন অসম্ভব হয়ে পড়েছে। আজকে তিনি মারাত্মকভাবে জটিল অবস্থায় আছে। শুধু কুটির জনতা ভগবানের কাছে প্রার্থনা আর আল্লাহর দরবারে ফরিয়াদ করা ছাড়া আমাদের হাতে অবশিষ্ট কিছু নাই।